কক্সবাজারের উখিয়ার সন্তান সম্ভবা রুমানা আক্তারের একাধিক ক্লিনিকের টেস্ট ও চিকিৎসকের কথা অনুযায়ী দেখা যায় তার গর্ভে রয়েছে 2টি যমজ সন্তান। সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছিল তার পরিবার। গত 10 অক্টোবর কক্সবাজারের আল ফুয়াদ হাসপাতালের চিকিৎসক ডা ফাতেমা জান্নাত রুমানার অস্ত্রোপচার করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় রুমানা একটি সন্তান জন্ম দিয়েছেন। তবে রুমানার পরিবারের অভিযোগ হাসপাতাল থেকে চুরি হয়েছে তার সন্তান। শুনতে অবিশ্বাস্য হলেও কক্সবাজারের ফুয়াদ আল খতিব হাসপাতালে ঘটেছে এমন ঘটনা। অভিযোগ রয়েছে হাসপাতালে কোনো অপারেশন করতে হলে হাজির হতে হয় টাকার বস্তা নিয়ে। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ। নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। এমনকি রুমানার পেটে 2 সন্তানের সত্যতাও মেলে উখিয়ার আল বারাকা হাসপাতাল ও কক্সবাজারের ডিজিটাল হাসপাতালে করা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টও, যেখানে দেখা যায় রুমানার গর্ভে রয়েছে 2টি যমজ সন্তান এবং দুজনই জীবিত। তাছাড়া গর্ভে বাচ্চা থলিও আছে 2টি। কিন্তু প্রশ্ন হলো, অপারেশনের পর একটি বাচ্চা গেল কোথায়? ভুক্তভোগী রুমানা ও তার পরিবারের অভিযোগ, অপারেশন থিয়েটারে ঢুকানোর আগেও বলা হয় বাচ্চাদের জন্য 2 সেট কাপড় প্রস্তুত রাখতে। কিন্তু অপারেশনের পর কর্তব্যরত নার্স ও ডাক্তার জানায় গর্ভে বাচ্চা পাওয়া গেছে একটি। এমন খবর শুনে রোগী ও তার স্বজনদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আরেকটি সন্তান গায়েবের বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিবারকে হুমকি দেয় বলেও জানান তারা। পরীক্ষা দিয়ে দেয়, পরীক্ষা মাত্র পর্যন্ত হয়ে যায় দুয়া বাচ্চা বলি আর উড়িয়ান তখন নিজে দুয়া বাচ্চা না আসার হাতে যাই না ভাই গো বাচ্চা চাউলি গেলাই আর ফজর মাঝে আর ফুয়া তেল মিললা নি তেল মিললা লই যায় আর ফুয়ারে দুয়া বেবির মধ্যে বলি ওই কলাই আর উগ্গ বেবি দি আর উগ্গ বেবি না দে আই এনে বিছান না ভাই আই বই গায় নাই আগে গই দুয়া বেবি আর দুয়া নাতি আর উগ্গ নাতি দি আর উগ্গ নাতি না দে আলফা টাকার অবস্থা মজা আর অনেক কিছু হুমকি দিয়ে নেয়। আর হন প্রতিবাদ করি না হারি নার্স কলে হাসপাতালের কর্তৃপক্ষ কলে উল্টা মামলা করিব। এই বিষয়টি নিয়ে কয়েক দফায় আল ফুয়াদ হাসপাতালে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মন্তব্য দিতে রাজি হয়নি। তাছাড়া অভিযুক্ত ডাক্তার ফাতেমা জান্নাত রাজি হননি ক্যামেরার সামনে কথা বলতে। অন্যদিকে সিভিল সার্জন জানান এই বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি তিনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কক্সবাজার জেলার স্বাস্থ্য কর্তৃপক্ষ হিসেবে আমার কাছে যে কোনো ভুক্তভোগী চাইলে প্রতিকার চাইতে পারেন, তিনি অভিযোগ দিতে পারেন। কক্সবাজার জেলার যে কোনো ক্লিনিক, বেসরকারি হাসপাতাল, ইভেন সরকারি হাসপাতালেও যদি কোনো মানুষ, আমার কোনো নাগরিক তার যে অধিকার সেখান থেকে বঞ্চিত হয়, তাকে হয়রানি করা হয়, তার সাথে প্রতারণা করা হয়, তার ট্রিটমেন্ট নিতে গিয়ে সে স্বাস্থ্যগত ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় এবং সে যদি মনে করে যে আমাকে হয়রানি করা হয়েছে, আমাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, আমাকে ভুল চিকিৎসা করা হয়েছে, তাহলে সে অবশ্যই আমাকে একটা লিখিতভাবে বা মেইলে অভিযোগ দিবে এবং আমি সেটা সত্যতা যাচাই করে যদি দেখি যে সত্যতা আছে তাহলে সেটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর জানিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করি। এটা কিন্তু আমার কাছে এখন কোনো অভিযোগ আসে। হাসপাতাল থেকেই যদি নবজাতক গায়েব হয়ে যায় তাহলে নিরাপদ স্থান কোথায়, এমন প্রশ্ন সচেতন মহলের।